بحر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر عمود قوة فخر الأولين شده جودش رحمة للعالمين مسجد او شد حمارو زمين আল্লাহ গ্রামের যুবক ভাইরা বৃদ্ধ বাবারা আমার নবী तमाम গোটা দুনিয়ার জন্য রহমত আমার নবী মানুষের জন্য রহমত আমার নবী গাছের জন্য রহমত আমার নবী মাছের জন্য রহমত আমার নবী পশু পাখির জন্য রহমত একবার জঙ্গলে হরিণী তার ছোট বাচ্চাকে দুধ পান করায় এক ইহুদি হরিণীকে শিকার করে তার বাড়ির মধ্যে লয়ে যায় মা হরিণী তার সন্তানের জন্য বড় মায়া তাকে দইরা ইহুদির বাড়ির মধ্যে নিয়ে গেছে সন্তান কোথায় থেকে দুধ পান করবে দুগ্ধ পান করবে হরিণীর মনের ভিতর বড় কষ্ট বড় মায়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেই নবী तमाम দুনিয়ার জন্য রহমত মায়া আল্লাহর নবী দূর থেকে দৃশ্য দেখছে দেখার পর নবীর অন্তরে বড় মায়া নবীর অন্তরে বড় কষ্ট আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দৌড়ে যায় ইহুদির বাড়ির মধ্যে যাওয়ার পর নবীজি ডাক দিয়ে বলে রে ইহুদি হরিণীকে ছেড়ে দে হরিণী তার বাচ্চাকে দুগ্ধ পান করে আবার তোমার বাড়িতে উপস্থিত হবে বলেন না সুবহানাল্লাহ হরিণীকে নবী মোহাম্মদ মনে করতাম আগে পাগল হন্দি বাস্তব একটা পাগল কন্যা নাউজুবিল্লাহ তো কেমনে হরিণী একটা জঙ্গলার পানি এর কি আসার মতো শক্তি আছে বাচ্চারা দুধ পান করে বুঝে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইহুদিকে ডাক দিয়া বলে রে ইহুদি শুনিয়া নে হরিণী যদি নির্ধারিত সময়ের ভিতরে তার বাচ্চাকে দুগ্ধ পান না করায়া তোমার বাড়ির মধ্যে আসে আমি মুহাম্মদের মাথা তোমার হাতে বলেন না সুবহানাল্লাহ আবার হরিণী দৌড়ে যায় জঙ্গলের মধ্যে দৌড়ে যায় তার বাচ্চাকে দুগ্ধ পান করাইছে দুগ্ধ পান করা হরিণীর বাচ্চাকে বলে রে বাচ্চা তাড়াতাড়ি দুধ পান কর নাইলে কিন্তু নবীর কল্লা ইহুদির হাতে হরিণী বাচ্চাকে দুগ্ধ পান দুধ পান করায়া নির্ধারিত সময়ের ভিতরে ইহুদির বাড়ির মধ্যে উপস্থিত বলেন না সুবহানাল্লাহ আবার ইহুদি আল্লাহর নবীকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি আপনার শানে বেয়াদবি করেছি আপনার পায়ে ধরছি মাফ চাই ক্ষমা চাই আপনি আমাকে কালিমা পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী আমার কিয়ামতের ময়দানে যেদিন সমস্ত উম্মতিরা বলবে নাফসি 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 আয় আফসোস আজকে আমি নিজেকে নিয়ে ব্যস্ত কিন্তু কঠিন কিয়ামতের দিন মাকামে মাহমুদের মধ্যে আমাদের নবী আল্লাহর কুদরতি পায়ে সিজদার মধ্যে পড়ে সিজদা তাসবিহ হবে আল্লাহুম্মা উম্মতি বলেন না সুবহানাল্লাহ নবী শুধু উম্মত আর উম্মত আল্লাহুম্মা উম্মতি এই নবীর উম্মতের দাম অনেক বেশি আমরা শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হওয়ার মর্যাদা আমরা বুঝি না আমরা নবীর মর্যাদা বুঝি না দেখে তো আমরা নবীর সুন্নতি আদর্শ আমরা মানতে পারি না সমাজ হয়ে গেছে কেন আমরা রাসূলের সুন্নতি আদর্শে আমরা নবীর সুন্নত আমরা বুঝি না নবীকে বুঝি না যে নবী কিয়ামতের ময়দানে আমার উম্মতি বলে কাঁদবে আল্লাহ রাব্বুল আলামিন
কঠিন কিয়ামতের দিন, যেদিন জাহান্নাম পৃথিবীর প্রত্যেকটা উম্মতকে আসবে গ্রাস করার জন্য, প্রত্যেকটা মানুষের কাছে আসবে গ্রাস করার জন্য জাহান্নাম। 70,000 ফেরেশতা বুখারী দ্বিতীয় খণ্ড কিতাবুত তাফসীর দ্বিতীয় খণ্ডের মধ্যে বর্ণনা করছে। কঠিন কিয়ামতের দিন ওই জাহান্নামের আগুনকে 70,000 ফেরেশতা শিকল দ্বারা টাইনা টাইনা ধরে রাখতে পারবে না, শিকল দ্বারা টাইনা টাইনা ধরে রাখতে পারবে না। জাহান্নাম মানুষকে আসবে গ্রাস করার জন্য। পৃথিবীর সব উম্মতেরা কঠিন কিয়ামতের দিন আদম পয়গম্বরের কাছে যাবে। আদমকে বলবে, ওগো পয়গম্বর আদম, আল্লাহর কাছে বলেন যেন আল্লাহ আমাদের জন্য একটু সহজ করে দেয়। আদম বলে, না, আমার পক্ষে সম্ভব না। ইব্রাহিম পয়গম্বরের কাছে যান, ওগো পয়গম্বর ইব্রাহিম, আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহর কাছে সুপারিশ করেন। ইব্রাহিম বলবে, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব না। মুসার কাছে যাও, মুসা বলবে সম্ভব না। ঈসার কাছে যাও, ঈসা বলবে সম্ভব না। তো যাও দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছু সৃষ্টি করতো না, ওই নবীর দরবারে যাও। আল্লাহ নবী সাজদার মধ্যে পড়বে। আল্লাহ বলবে, ওগো আমার প্রিয় হাবিব, মাথা উঠান, মাথা উঠান। আল্লাহ নবী বলবেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের মধ্যে একটা ফয়সালা না করবে আমি মাথা উঠাবো না। আল্লাহ কুদরতি পাত্র থেকে পানি ছিটিয়ে দিবে, জাহান্নাম দূরে চলে যাবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলবে, আল্লাহ এটা কি পানি? কুদরতি পানি, যে জাহান্নামকে 70,000 ফেরেশতা শিকল দ্বারা ধরে রাখতে পারে না, সেই জাহান্নামের আগুন নিভে গেছে। আল্লাহ বলে, ওগো আমার বন্ধু, আপনি তো জানেন না আপনার কিছু মায়ের উম্মতের শেষ রাত্রিতে তাহাজ্জুদের চোখের পানি, 5 ওয়াক্ত নামাজের চোখের পানি, দুয়ার চোখের পানিগুলো আমি আল্লাহ পাত্রের মধ্যে জমায় রাখছি। আজকে ওই পানির কুদরতি আর পানির বরকতে জাহান্নামের আগুন নিভে গেছে। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, বুল্লা গ্রামের মা বোনেরা, আমি এলাকারই সন্তান, পাশের গ্রামের দু একটা কথা বললাম রাসূলের মহব্বত, যেই কথাটা সংক্ষেপে আমি শেষ করে গেছি, যে দুনিয়ার ঘরে আগুন লাগলে যেরকম পানি ছাড়া নিবানো অসম্ভব, পরকালের জাহান্নামের আগুনে নিবানোর জন্য একমাত্র মাধ্যম হলো চোখের পানি, রাসূলের মহব্বত, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান আর নবীর সুন্নাত। কথা বলেন ঠিক কিনা দেখি? সম্মানিত এলাকাবাসী, আমি সংক্ষিপ্ত সময়ে দু একটা অগুছালো যে কথাগুলো বললাম, নবীর সুন্নাত, আল্লাহকে পেতে হলে নবীকে ভালোবাসতে হবে, নবীর সুন্নাত আর আল্লাহর বিধান, নামাজ, যত ফরজ বিধান আছে এগুলোর উপর আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন। এই পর্যায়ে আমার পরবর্তী ওয়াজ করবে যেই কথাগুলো বললাম, আমি যদি কোনো ভুল হয়ে থাকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।